আজকে তোমাদের সাথে যে ব্লগটা শেয়ার করব সেটা হলো আফটার সি সেকশন আমার কন্ডিশনটা। দেখো ফিজিক্যালি তো উইক থাকবেই, অত বড় একটা অপারেশন, বাট মেন্টালি আমি অনেক স্ট্রং ছিলাম। আর আমার ওটি হয়েছিল একদম সকালবেলা আর্লি মর্নিং, যেটা তোমাদের সাথে আগের দিনই শেয়ার করলাম। আর ঠিক বিকেলবেলা 4:30-5টা নাগাদই আমার সোনা বাবাকে আমার পাশেই একদম বেডে একটা কটে দিয়ে দিয়েছিল। তো প্রথমবার ওর বাবা ভালো করে ওকে দেখছে, হ্যাঁ ওটি হওয়ার পর ওকে দেখিয়েছে, বাট আমার পাশে দেওয়ার পর ওকে ভালোভাবে দেখছে, কিন্তু ওর গায়ে টাচ করেনি যাতে ইনফেকশন না হয়। তো ওর সাথে কথা বলছে, এই মুভমেন্টটা ভীষণ ভীষণ প্রিসিয়াস ছিল। তারপরে তো আমি ওই দিনকে রেস্টই নিয়েছিলাম। এটা ছিল হচ্ছে পরের দিন সকালবেলা, মানে 21 মে আমি ফার্স্ট জল খাই, কারণ আগের দিন তো পুরোটাই স্যালাইন চলেছিল। আর তারপরে আমাকে দিয়েছিল একদম লিকুইড ডায়েটের মধ্যে ছিল ছানা, দুধ সুজি, একদম পাতলা করে যেরকম দুধ সুজি হয় সেরকম দুধ সুজি দিয়েছিল, আর একটা ব্যানানা, আর তার সাথে ছিল সুগার। তো এগুলো আমাদেরকে খেতেই হতো, সেই সময় খেতে না ইচ্ছা করলেও পুরোটা আমাকে কমপ্লিট করতে বলেছিল, কারণ এটা শরীরের হিলিংয়ের জন্য প্লাস ব্রেস্ট মিল্ক আসার জন্য খুবই দরকার। তো তারপরে আস্তে আস্তে নিজের পেনটাকে অনেকটা কন্ট্রোল করে আমার সোনা বাবাকে প্রথম কোলে নিয়েছিলাম, ওর মাথায় হাত বুলিয়ে দিয়েছিলাম। আর জানো তো সেই সময় ও কাঁদছিল, ওকে যখন কোলে নিয়েছি ওর কান্নাটা অটোমেটিক থেমে গেছিলো, মানে এটাই বোধহয় ও বুঝতে পারে যে ওর মায়ের টাচ এত ভালো লাগছিল। মানে আমি এখন বলতে গেলে আমার গলা দেখছো কেঁপে যাচ্ছে। ওই প্রথমবার সোনা বাবাকে যখন কোলে নিয়েছি, মানে এতটাই ভালো লাগছিল। এই টাইমটা সারা জীবন মেমোরেবল থাকবে, খুব খুব প্রিসিয়াস টাইম এটা। তারপরে দুপুরবেলা লাঞ্চের আগে এখানে স্যুপ দিয়েছিল, ভেজিটেবল স্যুপ ছিল, আর লাঞ্চেও ছিল কিন্তু আমার সফট ডায়েট। লাঞ্চে ছিল একদম গলা ভাত, তার সাথে এটা লাউ বা কুতলির তরকারি, আমি ঠিক অতটা বুঝতে পারিনি, তার সাথে পাতলা মসুরির ডাল আর মাছের ঝোলটাও একদম পাতলা ছিল। তো এখন ঘড়িতে বাজে 1টা, আর এখন আমরা বেরোচ্ছি, যাবো হলো মেডিকাতে, কারণ আমাদের বেবিকে পুরো ডিসচার্জ করে দিয়েছে আর ওকেও করে দিয়েছে ডিসচার্জ, তো ওকেই আনতে যাব। তো এই পিছনে দেখো ওর জন্য জিনিসপত্রগুলো সব রেডি করে নিয়েছি, আর আমরা এখান থেকে আমি মা বাবা বেরোচ্ছি, আর ওখানে সোনুর মা বাবা অলরেডি পৌঁছে গেছে। তো খুবই এক্সাইটেড। পুরো জিনিসপত্র, এটা ওটা লাভের একটা ক্যারি নেস্ট, এটা কিনেছি কদিন আগে, আর এগুলো তো ওর জিনিসপত্র যা প্যাক করে দিয়ে গেছিলো সেগুলো নিয়ে যেতে হবে। ঠিক আছে। যেহেতু আমাদের পুরো বিলটা ক্যাশে ছিল, সেই জন্য আমাদের ডিসচার্জে অতটা লেট হয়নি। আগের দিনই সব রকম প্রসিডিওর কমপ্লিট ছিল, আর দুপুরবেলা লাঞ্চ করেই আমরা বেরিয়ে পড়েছিলাম। যে সাপোর্টিং টিম আমাকে দিয়ে গেছিলো ভর্তি হতে, তারাই আমাকে আনতে এসেছিলো, মানে আমার 2 মা বাবা আর আমার হাজব্যান্ড। তো আজকের হচ্ছে সোনা বাবা বাড়ি ফিরছে নিজের গাড়ি চড়ে। তো প্রথমে আমরা সোনারপুরে, মানে ওর নিজের বাড়িতে আগে গিয়ে একটু ঘুরে তারপরে যাব হচ্ছে মা বাবার বাড়ি, মানে ওর মামার বাড়ি। তো ভীষণ ভালো লাগছিল, ওকে নিয়ে একদম গাড়ির ফ্রন্ট সিটে বসেছিলাম, আর গাড়ি চালাচ্ছিল ওর বাবা। আর রাস্তায় ও দেখা করেছিল ওর পিসির সাথে। তো পিসমশাই, কাকিমা সবার সাথে দেখা করে এবার চলে এসেছে সোনা বাবা ওর বাড়িতে। তো আমি আর সিঁড়ি দিয়ে উঠিনি, কারণ এই সময় তো অত সিঁড়ি দিয়ে ওঠানামা করতে বারণ করে, তাই জন্য বাবা মা, আমার মা বাবা আর কাকিমা, মানে আমাদের পাশের বাড়ির যে কাকিমা, ওরাই সবাই মিলে ওকে ঘরে ঘুরিয়ে নিয়ে এসছে। তো এই ফুটেজটাও আমি তোমাদের সাথে যখন শেয়ার করছি আমারও তখনই দেখা, কারণ যেহেতু আমি সেই সময় যাইনি, আমি গাড়িতেই ওয়েট করছিলাম। তো এখানে হচ্ছে ওর ঠাকুরদা ওকে কোলে নিয়ে যাচ্ছে সব ঘর ঘোরাবে বলে। এটা কিন্তু একটা খুব ভালো স্মৃতি হিসেবে রয়ে যাবে, যে প্রথম যখন ও হয়েছিল তারপরে ওর দাদু দিদা, ঠাকুরদা ঠাকুমা, ওর বাবা সবাই মিলে ওকে ঘুরিয়েছিল। ও হয়তো এখন দেখছে না, বাট পরবর্তীকালে বড় হয়ে সেই জিনিসটা দেখবে, ওরও ভালো লাগবে। তো প্রথমে গিয়েই ও গেছিলো আমাদের রুমে, সিঁড়ি দিয়ে উঠেই তো ফার্স্টে আমাদের রুমটা। তো আমাদের রুমে ও এখানে শুয়ে দিয়েছিল বাবা আমাদের খাটে, কিছুক্ষণ ছিল। আর সব থেকে ভালো হচ্ছে আমার সোনা বাবা কিন্তু একদমই কাঁদেনি, খুবই কোঅপারেট করেছে আমাদের সবার সাথে, সেই জন্য কোনো অসুবিধা হয়নি। কারণ প্রথম দিন তো একটু ভয় লাগে, কারণ হসপিটাল থেকে বাড়ি নিয়ে আসি, তারপর এই বাড়ি মামার বাড়ি, এই যে দুটো জায়গায় যাবে, ওয়েদার শিফটিংয়ে যদি ও বেশি কান্নাকাটি করতো তখন আমিও একটু ঘাবড়ে যেতাম, একদম ছোট বলে। তারপরেই আমার ঘর থেকে সোজা নিয়ে গেছিলো ঠাকুরঘর। তো তোমাদের সাথে আগেও দেখিয়েছি যে সারা প্রেগনেন্সিতে আমি যার উপর চোখ বন্ধ করে ভরসা করেছি, যে সব কিছুতে আমাকে রক্ষা করেছে। আমার বাড়িতে প্রতিষ্ঠিত কালী ঠাকুর আছে, লক্ষ্মীনারায়ণ আছে, সরস্বতী ঠাকুর আছে, আর গোপাল তো আছেই, তার সাথে গণেশ, মহাদেব। আমার পুরো ঠাকুরঘরটাই আমার মানে জীবন বলতে পারো, সমস্ত কিছু বাধা বিপত্তি থেকে সব সময় আমাকে রক্ষা করেছে। আমি প্রচণ্ড ঈশ্বর বিশ্বাসী। তো সেখানে আমার সোনা বাবাকে শুইয়েছিল, আমার গোপালকে, আমার ভোলে বাবাকে।
তো সোনা পাপাকে শুয়ে টুয়ে দিয়ে তারপরে নিয়ে গেছিলো বাবার সবথেকে পছন্দের জায়গায় ছাদ বাগান। এটাও তোমাদের সাথে শেয়ার করেছি, আমাদের ছাদ বাগানের অনেক ভিডিও ইউটিউবে দিয়েছি, তো তোমরা জানো আমাদের ছাদ বাগানটা কত সুন্দর। তো এত সুন্দর ছাদ বাগানে বাবা ঘুরিয়ে ঘুরিয়ে ওকে দেখাচ্ছিল আর বলছিল যে কবে বড় হবি হয়ে আমার সাথে একসাথে গাছ লাগাবি। আর ছাদের পরিবেশটা এত সুন্দর, ও যখন বড় হবে ওর এই জায়গাটাও আশা করি খুব ভালো লাগবে। ছাদে গাছপালা ফুল এইসব নিয়েই ও খেলা করবে ওর দাদু দিদার সাথে। তো এখানে বাবা ওর সাথে অনেক কথা বলছিল, কিন্তু ও সেই ঘুমিয়েই যাচ্ছিলো, ঘুমিয়েই ও বোধহয় কান দিয়ে শুনে শুনে দেখছিল চারিদিকটা। তারপরে নিয়ে গেছিলো হচ্ছে মা বাবার ঘরে, মানে দোতলাতে। আর মা বাবার ঘরে নিয়ে গিয়ে ওকে শুইয়ে রেখেছিলো। এখানে মা ও হওয়ার দিনকে ওকে দেখে আমার হাজব্যান্ডের সাথে গেছিলো হচ্ছে সোনার দোকানে ওকে কিছু দিয়ে মুখ দেখবে বলে, কিন্তু আমাদের তো মেডিকাতে তো হসপিটালে কিছু দিয়ে মুখ দেখতে দেয় না, মানে কোনো রকম বাইরের জিনিস তো নিয়ে ঢুকতে দেয় না। তো সেই জন্য মা ওর জন্য একজোড়া সোনার বালা কিনেছিল। আর 21 দিনের যে আতুরটা, মানে যে অসৌচটা না গেলে তো ওকে এখন কিছু পড়তে নেই, মানে অনেক রকম নিয়ম অনেকে বলে, আমাদের সেই নিয়মটা। আর ছোট বলেই ওকে এখন এই মুহূর্তে কিছু দেওয়া হচ্ছে না, তাই জন্য মা জাস্ট ওর বুকের উপর রেখেছিল, মানে ওকে ছুঁয়ে স্পর্শ করে ওকে এটা দিয়েই মুখ দেখে নিয়ে চলে এসেছিলো। তারপরে গাড়ি করে সোজা চলে এসেছিলাম বারুইপুর। খুব একটা বেশি ভিডিও করতে পারিনি রাস্তাঘাটে, কারণ বুঝতেই পারছো একদম ছোট নিউবর্ন বেবিকে নিয়ে রাস্তায় আসছি, তাই যতটা সম্ভব হয়েছে ফুটেজ বেশিরভাগটা ওর বাবাই কালেক্ট করেছে, আর আমি জাস্ট এখন ভয়েস ওভার দিতে বসেছি, কারণ সেই সময় ক্যামেরা নিয়ে যে ভ্লগ করব সেটা পসিবল হয়নি অতটা, তবু একটু একটু করে নেওয়ার চেষ্টা করেছি স্মৃতি হিসেবে রাখার জন্য। এটা হচ্ছে মামার বাড়িতে ওর প্রবেশ হচ্ছে, এদিকে মা তো শাক টাক বাজিয়ে ওকে তোলার চেষ্টা করছে, বাট ও তখনও ঘুমাচ্ছিল। নিজের বাড়িটাও ঘুমিয়ে ঘুমিয়ে ঘুরে এসছে, আর আমার বাড়িটাও এসে হচ্ছে ঘুমাচ্ছিল। তারপরে আমি আস্তে আস্তে ঢুকেছি। আমাদের বাড়িতে তো নিচতলা ওপরতলা দুটো ফ্লোরই আছে, তো প্রথমে নিচের তলায় ওকে একটুখানি শুইয়ে রেখেছিল, তারপরে একদম ওপরতলায় সোজা নিয়ে গিয়ে ওকে আমি ফ্রেশ হয়ে সব রেডি টেডি করেছিলাম। এরপরে আমি ভিডিও খুব একটা করতে পারিনি, কারণ বুঝতেই পারছো ওই সময় ওই সিচুয়েশানে সমস্ত রকম ভিডিও করা আমার পক্ষে পসিবল হয়নি, কারণ তারপরেই ওকে ফ্রেশ করানো, আমার নিজের ফ্রেশ হওয়া, হসপিটাল থেকে এসেছি। তো এইভাবেই পুরো দিনটা হসপিটাল টু হোম জার্নিটা ছিল, তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর তোমরাও প্রে করো যাতে আমি আর আমার সোনা পাপা খুব ভালো থাকি। আর তোমরা যারা বলছো ওর মুখটা দেখবে, অনেকেই কমেন্ট করেছো, নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো, তবে আরেকটু কিছুদিন সময় দাও, তারপরে আমি তোমাদের সাথে ওকে মানে পরিচয় করাবো, আলাপ করাবো, ওকে আমি ক্যামেরার সামনে নিয়ে আসবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো।